এক রাজ্যে এক সন্ন্যাসী এলেন, রাজাকে দিলেন এক অদ্ভুত আয়না। বললেন, এই আয়নায় সৎ মানুষের মুখ দেখা যায়, মিথ্যুকের মুখ দেখা যায় না কখনো। রাজা অবাক হয়ে আয়নাটা রাজদরবারে রাখলেন। পরদিন দরবারে সবাই আয়নার সামনে দাঁড়ালো। সবার মুখ স্পষ্ট দেখা গেল। মন্ত্রী কালকেতু দাঁড়াতেই আয়নায় শুধু ধোয়া, কোনো মুখ নেই। কালকেতু ঘেমে উঠল, বলল, আয়না নষ্ট। সেদিন বাজার থেকে রাজপ্রাসাদে ঢুকে পড়ল গরিব ছেলে রতন। সে রাজার হারানো আঁটি কুড়িয়ে ফেরত দিতে এসেছে। আয়নায় তার মুখ সোনালী আলোয় ঝলমল করে উঠল। রাজকন্যা মীরা আয়নার রহস্য বুঝে ফেলল। সে গোপনে মন্ত্রীর ঘরে গেল, দেখল কালকেতু রাজার খাবারে বিষ মেশাচ্ছে। মীরা চিৎকার করল না, চুপচাপ প্রমাণ নিয়ে সরাসরি রাজদরবারে গেল। দরবারে মীরা সব বলল, কালকেতু অস্বীকার করল। রাজা বললেন, আয়নার সামনে দাঁড়াও। কালকেতু দাঁড়াতেই আয়নায় শুধু কালো ধোয়া, সত্য আর মিথ্যা সবার সামনেই সোনালী আলো। কালকেতু বন্দী হলো, রাজ্য বাঁচল। রাজা রতনকে ডেকে বললেন, তোমার মতো সৎ মানুষ রাজ্যে দরকার। আজ থেকে তুমি আমার একমাত্র সম্পদ ছিল।